আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আবারও হাজির হলাম গল্প নিয়ে। গল্পটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, গল্পটি যদি আমার ইউটিউব চ্যানেলে শুনে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজে শুনে থাকেন তাহলে এখনই ফলো দিয়ে রাখুন, যাতে করে আমার সব নতুন, নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব ও ফলো করেই ফেলেছেন তাদেরকে জানাই অনেক, অনেক ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। মিঠি, পর্ব ১৯। সন্ন্যাসীর কথা মতো গত ১ বছর ধরে আমার আর রায়ের সাথে যা কিছু ঘটেছে তা সব বললাম। কোনো কিছু গোপন করলাম না। আমার চাকরি সূত্রে আমাদের দুজনের গুজরাট আসা, নতুন ফ্ল্যাটে বাসা বেঁধে নিজেদের স্বপ্নের সংসার গড়ে তোলা, রায়ের সঙ্গে পাশের রুমের ছবি ও ছবির মেয়ে মিঠির আলাপ, বন্ধুত্ব, ছবির ওপর ও স্বামীর আশিস পাঠকের প্রতিদিনের নির্মম নির্যাতন, মিঠির সাথেও ওনার দুর্ব্যবহার, তারপর একদিন ছবির আকস্মিক মৃত্যু, আমাদের কলকাতার যাত্রা, রায়ের কনসেপ্ট করা, মিঠির ভয়াবহ মৃত্যু এবং অবশেষে রায়ের গর্ভপাত ও বর্তমান শোচনীয় অবস্থা। এই সুদীর্ঘ কাহিনী আমি একে, একে বলে যাই ওনাকে। আমার সব কথা ধৈর্য ধরে শোনার পরে সন্ন্যাসী বেশ কিছু সময় চুপ করে বসে থাকেন। ওনার শান্ত সমাহিত দৃষ্টি নিবন্ধ হয়ে রয়েছে সামনের জলধারের দিকে। তারপর হঠাৎ করে উনি বলে ওঠেন, "बेटा, ये दुनिया बड़ा ही अजब जगह है। यहाँ पे कोई किसी का सगा नहीं है, केवल प्रभु की सिवा। एक वही है जो हमें यहाँ भेजता है और पल पल हमारा ध्यान रखता है, हमारी खुशी में खुश और दुख में दुखी होता है।" मैं कुछ समझा नहीं महाराज। সন্ন্যাসী আমার কথায় রাগলেন না, বরং হেসে বললেন, "बताता हूँ बेटा, जगत में सबका एक जैसा नसीब नहीं है, कोई सुखी तो कोई दुखी है, लेकिन एक का सुख दूसरों को अच्छा लगेगा ऐसा भी तो नहीं है। एक तरफ तुम दोनों पति पत्नी एक साथ मिलजुल के खुशी से रहते थे और ठीक बिल्कुल तुम्हारे पास के रूम में एक पत्नी को दुख और दर्द सहना पड़ता था। अब उसे तुम्हारी खुशी अच्छा कैसे लग सकते हैं?" আমার চোখের সামনে থেকে যেন একটা পর্দা সরে গেল। সন্ন্যাসী ছবির কথা বলছেন। সত্যিই তো, যেখানে পাশাপাশি ঘরে থেকে আমি আর রাই এত সুখী ছিলাম, সেখানে ছবিকে নিত্য স্বামীর অত্যাচার সহ্য করতে হতো। ওর চোখে তাই হয়তো আমাদের সুখটা খুব কাঁটার মতো বিঁধেছিল। একথা মনে হতেই মনে পড়ল রায়ের মুখ থেকে ও কিভাবে গল্পের ছলে আমাদের রোজনামচার কথা, আমাদের দুজনের পারস্পরিক সম্পর্কের কথা জেনে নিত। রায় না বলতে চাইলেও ঠিক কোনো না কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের কথা ঠিক ঠিক বের করত, আর ঈর্ষাকাতর চোখে অত্যন্ত উৎসুক হয়ে সবটা শুনত। সন্ন্যাসী আবার বললেন, "बेटा, इंसान जीवित रह के जो ना कर पाता वो मरने के बाद बहुत आसानी से कर पाता है। अतृप्त आत्मा अपनी इच्छा पूर्ण करने के लिए आई है। तुम्हारी सुखी संसार को विनष्ट करना ही उसका उद्देश्य है।" কিন্তু প্রশ্নটাও থেকেই যায়, তাই আবার জিজ্ঞেস করলাম, "लेकिन महाराज, छवि तो बहुत पहले ही मर चुकी है, तो वो आप क्यों हमारे पीछे पड़ गई?" "बेटा, तुमने सही कहा, लेकिन छवि की आत्मा केवल तुम्हारी पति से ईर्षान्वित थी, मगर अपने बच्चों की मौत के बाद वो तुम दोनों से बदला चाहती है।" बदला? पर क्यों? क्योंकि उस दिन अगर तुम दोनों, खासतौर से तुम्हारी पत्नी राय, अगर कोलकाता ना जाके यही रुक जाती और उस बच्ची के पास रहती थी, तो उसका बचना संभव था। बेटा, तुम्हें नहीं लगता कि एक बच्चा पे जब इतने जुल्म हो रही थी तब तुम दोनों को उसे बचाना चाहिए था? ওনার কথাটা শুনে আমার মাথা হেঁট হয়ে গেল। সত্যিই তো, সেদিন যখন আশিস পাঠকের থেকে বাঁচতে মরিয়া হয়ে বাচ্চা মেয়েটা রায়ের আশ্রয় নিয়েছিল, তখন ওকে আশ্রয় দেওয়া আমাদের কর্তব্য ছিল। কিন্তু আমি কি করেছিলাম? মিঠির ছোট্ট মুঠির থেকে রায়ের আঁচল ছাড়িয়ে নিয়ে দ্রুত ওখান থেকে চলে গিয়েছিলাম। মনে পড়ল আজ সকালেই রায়ের মুখ দিয়ে বেরোনো সেই উক্তি, "उस दिन क्यों आंटी को मुझसे छीन के ले गए थे?" আমার আর কোনো অসুবিধা হলো না সন্ন্যাসীর কথা বুঝতে।
ভয়ে আশঙ্কায় আমার বুক কেঁপে উঠল। আমি সন্ন্যাসীর পা জড়িয়ে ধরে কেঁদে বললাম, गलती हो गई है महाराज, अब क्या होगा? উপায় বাতাইয়ে, মেরি পত্নীকেও বাঁচাইয়ে। আমার কান্নায় ওনার মন গলল। আমার হাত দুটো ধরে আমাকে তুলে নিয়ে বললেন, रो मत बेटा, ईश्वर है, वही रक्षा करेंगे। अब मैं जो बता रहा हूँ वो ध्यान से सुन। कल रात कार्तिक पूर्णिमा है और चंद्र ग्रहण भी है। कल अतृप्त आत्मा जागृत होंगे और ज्यादा शक्तिशाली भी होंगे, लेकिन इसी दिन वो अपने शिकार को छोड़ के पूर्ण रूप में दिखाई भी देते हैं। इसलिए कल ही तुम्हें अपनी पत्नी को उन दुरात्माओं से मुक्त करने का मौका मिलेगा। सिर्फ तुम्हें धैर्य और साहस रखना है। राय को ठीक करने के लिए मैं कुछ भी कर सकता हूँ। आप बताइए क्या करना होगा मुझको। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। এরকমই সব মজার মজার গল্প শুনতে চাইলে আমার সাথেই জুড়ে থাকবেন। আর হ্যাঁ, একটা লাইক ও শেয়ার করে দিন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। খোদা হাফেজ।